আলহামদুলিল্লাহ, গত 2-3 দিন অসুস্থ ছিলাম, গলা বসে গেছে। যাই হোক, আজকে ঈদের নামাজ পড়ার উদ্দেশ্যে হারাম শরীফে যাচ্ছি। এখন বাজে ভোর 5:10। মক্কায় মানুষ নেই বললেই চলে, অনেক কম মানুষ। হাজিরা গেছে মিনা মুজদলিফায়, আর সাধারণ যাদের তাসরিয়া নাই তারা সবাই জেদ্দা, মানে মক্কার বাইরে জেদ্দায়, কেউ রিয়াদে, বিভিন্ন জায়গায়। এই জন্য অনেক মানুষ কম, পুরাই ফাঁকা। তা না হলে অন্য অন্য ঈদে, রোজার ঈদে পুরা এসব জায়গা বোঝা হতো, বহুত লোক। এসব জায়গায় লোকের কোনো শেষ ছিল না, ধরতো না। যাচ্ছি আমাদের উদ্দেশ্যে, হাঁটতে হাঁটতে চলে আসছি হারামের সামনেই। যা হোক, কত দূর ভিতরে যেতে পারি দেখা যাক, আল্লাহ ভরসা। এত ফাঁকা কখনো এর আগে দেখিনি। মক্কা ইহরামের সামনে, হারাম শরীফের সামনে এত ফাঁকা কখনো কল্পনা করা যায় না। আজ প্রথম দেখলাম এত ফাঁকা। হাজি নাই তো, হাজি সব মুজদলিফায় চলে গেছে, তো এই জন্য ফাঁকা। অবশেষে কাবা শরীফের ভিতরে নামাজ পড়ার জন্য আসলাম। সব ফাঁকা, লোকজন খুবই কম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া জানাই। একেবারে আস্তে আস্তে কাবা ঘরের ছাদে চলে আসছি, একেবারে উপরে ছাদে অবস্থান করছি। এখনো নামাজ শুরু হয়নি। চলো জমজম পাড়ি খেয়ে আসি। এটা জমজম পানি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার কাবীরা ওয়াল্লাহি কাসীরা। একেবারে আস্তে আস্তে সোজা চলে আসছি কাবার একেবারে ছাদে। এখান থেকে পুরা কাবা দেখা যায়, পুরা কাবা দেখা যায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া জানাই। আজ ঈদের দিন, একেবারে কাবা দেখার সৌভাগ্য হয়েছে, একেবারে সামনাসামনি। একটু পরে নামাজ পড়বো।
কাবার দৃশ্যটা এত সুন্দর লাগতেছে, নিচে সাদা গ্লাস উঠেছে। আজকে মনে আছে ফাঁকা মাঠে গোল দিচ্ছি, একেবারেই ফাঁকা মাঠ, এরকম সুযোগ সহজে পাবোই না। পুরাই মানুষজন নাই বললেই চলে কাবা শরীফের সামনে। আল্লাহ, নামাজ এখনই শুরু হবে। আমরা সবাই নামাজের জন্য দাঁড়াচ্ছি, সবাই দৌড় মারতেছে নামাজের জন্য দাঁড়াবে। সামনে বহুত জায়গা ফেলানো, নামাজ শুরু হয়ে গেছে।